নমস্কার বন্ধুরা, আজকে আমি কুমড়ো, আলু, পটল, বরবটি, পুঁইর ডাঁটা, বড়ি ভাঙা বাদাম দিয়ে একটি নিরামিষ সবজি রান্না করব। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেল গরম হলে প্রথমে বাদামটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বাদামগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই প্রথমে আমি বরবটিগুলোকে ভেজে নেব। বরবটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বরবটিগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে বরবটিগুলোকেও আমি তুলে নিচ্ছি। সব বরবটিগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার একে একে এই তেলের মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা পটল, ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আর কুমড়ো। আলু, কুমড়ো, পটল কড়ার মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। পটল, আলু, কুমড়োকে একসাথে আমি হালকা করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে একটু লবণ, যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয় আর নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে আলু, পটল, কুমড়োটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে ভাজবার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু, পটল, কুমড়ো কতটা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভালোই নরম হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা বাটার পেস্ট। সর্ষে, কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে এই রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগে। এখন এই মশলাটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়েছি, যাতে সর্ষে, কাঁচা লঙ্কার পেস্ট কড়াইয়ের গায়ে লেগে না যায়। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পুঁইর ডাঁটা। পুঁইর ডাঁটা দিয়ে ভালোভাবে পটল, আলু, কুমড়োকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলোকে। বরবটিগুলো দিয়েও কুমড়ো, আলু, পটল, পুঁইর ডাঁটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু জল দেব, যাতে পুঁইর ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে জল। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে দেব, যাতে পুঁইর ডাঁটা, কুমড়ো, আলু, পটল ভালোভাবে সেদ্ধ হয়। একটা ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি পুঁইর ডাঁটা, আলু, কুমড়ো, পটল কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, পুঁইর ডাঁটা
প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আর 15 থেকে 20 মিনিট আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু, কুমড়ো, পটল, পুঁই ডাঁটা সব উপকরণই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সবজিটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন কড়াটা ধুয়ে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন ভেঙে রাখা কলাইয়ের বড়ি দিয়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পুঁই ডাঁটার সবজিটা দিয়ে বড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বড়ি ভাঙা দিয়ে কুমড়ো, আলু, পুঁই ডাঁটার তরকারি খেতে লাগে খুবই দুর্দান্ত। এখন একটু লবণটা আমি চেক করে নেব। ভালোভাবে তরকারিটা আমি একদম কষিয়ে নিয়েছি। কুমড়ো, পটল, আলু সব সেদ্ধ হয়ে গেছে, পুঁই ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে একটু দিয়ে দিচ্ছি চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও খুব ভালো লাগবে। ভাত, খিচুড়ি সব কিছুর সাথে এই সবজিটা খেতে লাগবে অসাধারণ। আর সবশেষে এখন একটু ছড়িয়ে দেব উপর থেকে সরষের তেল। ঝোলটাও একদম শুকিয়ে গেছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও বন্ধুরা এইভাবে আলু, কুমড়ো, পটল দিয়ে বড়ি ভাঙা দিয়ে এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।